আসলে বিএনপি গণভোটেই রাজি ছিল না। সবকিছুর মধ্যেই যদি আমরা সংবিধানকে টেনে নিয়ে আসি, তাহলে বলতে হবে দুঃখের সাথে এখনো শেখ হাসিনাই এই দেশের প্রধানমন্ত্রী। এখনো আমরা দেখছি যে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই জুলাই সনদই রয়েছে। নির্বাচন হয়ে গেল, কিন্তু জুলাই সনদই কিন্তু রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় একটা ইস্যুতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলো কি জুলাই সনদ থেকে সরে যাওয়ার কোনো পায়তারা করছে? শুরুতে আপনাকে যেটা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আমরা যে 11টি দল রয়েছি, আমরা এই কারণটাতেই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে দাবি করেছিলাম। কারণ আমাদের কাছে মনে হচ্ছিল যে জাতীয় নির্বাচন যদি হয়ে যায় তাহলে হয়তো বড় দল বিএনপি একটা সময়ে যে এই জুলাই সনদকে স্বীকার করতে চাইবে না, অথবা তারা তাদের সুবিধা মতো একটা অবস্থান নিতে। তো এই সবকিছু মিলিয়ে আমাদের একটা বড় দাবি ছিল গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হতে হবে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমি নাম বলছি না, বিএনপির একজন বড় নেতা অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে ওই সময় যদি রাজি না হতাম গণভোটের জন্য তাহলে তো জাতীয় নির্বাচন হতো না। জাতীয় নির্বাচনে যাওয়ার জন্য আমরা ওই সময় গণভোটে রাজি হয়েছিলাম। অর্থাৎ উনি মনের কথাটা ফাঁস করে দিয়েছেন যে আসলে বিএনপি গণভোটেই রাজি ছিল না। তো এখন আমরা বিভিন্ন দল, 60টা দল, 62টা দল বা জোট সবকিছু মিলে 8.5 মাস ধরে বৈঠক করব। আমরা কতিপয় ব্যক্তি সিদ্ধান্ত নিব কিভাবে দেশের সংস্কার হবে, জনগণের রায় থাকবে না, এটা তো হতে পারে না। জনগণের রায় নেওয়ার জন্যই গণভোটের আয়োজন করা হয়েছিল। তা আমাদের দাবিটা মানা হয় নাই, জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হয়েছে। এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আপনি খেয়াল করবেন শপথের দিন কিন্তু বিএনপি একটা শপথ নিল আর একটা শপথ নিল না। এখন সবকিছু বলা হচ্ছে যে সংসদ শুরু হোক, তারপরে দেখা যাবে। অবশ্যই সংসদ শুরু হবার পর দেখা যাবে, কিন্তু আমার জায়গা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে গণভোট নিয়ে যদি এরকম প্রশ্নবিদ্ধ করা হয় জাতীয় নির্বাচনের পরপরই, অথবা জুলাই সনদকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, সবকিছুর মধ্যেই যদি আমরা সংবিধানকে টেনে নিয়ে আসি, তাহলে বলতে হবে দুঃখের সাথে এখনো শেখ হাসিনাই এই দেশের প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান নয়। সংবিধান যদি মেনে চলি তাহলে এই নির্বাচনটা অবৈধ হয়ে গেছে। আমরা যা যা কার্যক্রম চালিয়েছি মাঝখানে সবকিছু অবৈধ হয়ে গেছে। তো এই কারণে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখনো সময় আছে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করে, শ্রদ্ধা জানিয়ে, এই চেতনাটাকে ধারণ করে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করণীয় এই কাজগুলো অতি দ্রুত শুরু করা দরকার।